হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নদী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি এইসব ঢংরং করছি, কেন করছি সেটা তোমাদের অবশ্যই বলছি। তো দেখতে পাচ্ছ আমি কোথায় বসে আছি এখন, এই যে ঘাসের উপরে আর এই জায়গাটাতে। এইখানে প্রত্যেকটা দিন আমি ভয়েস দিই, ওই জন্য তোমরা একটা মিষ্টি কোকিলের আওয়াজ পাও। তো চলো সেগুলো একটু আজকে তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি সকাল সকাল। তারপরে তো সারাদিনে রান্নাবান্না কাজবাজ শেয়ার করবোই অবশ্যই। তো চলো আমার মিষ্টি কোকিলের আওয়াজটাও শোনো আর জায়গাটা দেখো, এখানে বসে আমি ভয়েস দিই প্রতিটা দিন আমার ব্লগে। আমার খুব ভালো লাগে এই জায়গাটায় বসে ভয়েস দিতে। তো চলো দেখে নাও। তো শুনতেই পাচ্ছ এই জায়গাটাতে কত রকমের পাখির আওয়াজ, ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি একটা ভয়েস দিই এখানে। কত রকমের পাখির আওয়াজ পাও, প্রকৃতির মধ্যে বসে ভয়েসটা দিতে ভীষণই ভালো লাগে। না হলে আমাদের মেন রোডের সাইডে বাড়ি, তো এত গাড়ির আওয়াজ, সবার আওয়াজ হয় না যে কি বলবো। চলো এখন চলে এসেছি রান্নাঘরে আমি। আর রান্নাঘরে কি করবো জানো, আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি, ক্রিসপি আলু ভাজা, ডিম ভাজা, আর তার সঙ্গে আছে আমের আচার আর কি। তো যাই হোক চলো, এদিকে আমার ক্রিসপি আলু ভাজা রেডি। আর যদি তোমরা এই রান্নাটা দেখতে চাও তো আমি একটা শর্টসে ছেড়েছি, অবশ্যই গিয়ে দেখে নেবে তোমরা যে কীভাবে আমি আলু ভাজাটা বানিয়েছি। তো এখানে আর দেখালাম না, দেখাবো আজকে খিচুড়ি রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে একদম খিচুড়ি রেসিপি। বাড়িতে যা সবজি থাকবে সেটা দিয়েই আজকে হবে খিচুড়ি আর কি। অ্যাকচুয়ালি ভাত হচ্ছেই, তো অল্প করে খিচুড়ি হবে আজকে। ওয়েদারটা একটু মেঘলা আছে, আর এটা আমি দুদিন আগের ব্লগটা আজকে পোস্ট করছি, ঠিক আছে। তো এখানে দিয়ে দিয়েছি সমস্ত রকমের ডাল, চাল, আর তাতে নুন, হালকা করে হলুদ। তো ফুটতে দিয়ে দিয়েছি। এদিকে সমস্ত সবজি বাড়িতে যা যা ছিল সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে মশলা বানিয়ে রেখেছি, নারকেল কুচিয়ে রেখেছি। তারপরে তো আছে সোয়াবিনগুলোকেও গরম জলে ভিজিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়, ফুলে যায়। সোয়াবিনগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রাখলে। আর এখন কড়াতে বসিয়ে দিয়েছি তেল। আর সেই তেলেতে আমি প্রথমেই কী করব, সোয়াবিনটাকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব আর কি। তারপরে ওটাকে তুলে সোজা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, কারণ ওটা যত ফুটবে তত ভালো হবে সোয়াবিনটা খিচুড়ির সঙ্গে দিয়ে দিলে। তো দেখো আমি নারকেলকে কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলগুলোকেও এমনি এই তেলে ভেজে নেব। আর সমস্ত রান্নাটাই করছি কিন্তু আমি সাদা তেলে, ঠিক আছে। তো নারকেল কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে সেটাও আমি খিচুড়ির মধ্যে এখনই দিয়ে দেবো। দেন তারপরে আমি বাড়িতে যা সবজি ছিল সমস্ত রকম সবজি কেটে রেখেছিলাম। শীতকালে তো বেশ অনেক রকম সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর, সমস্ত কিছু। ওটা দিয়ে একটা টেস্ট আলাদা। আর এখন আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে একটু খিচুড়ি বানাচ্ছি, ওই জন্য বাড়িতে যা সবজি ছিল সেটা দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভেজে নেবার পর সবজিগুলোও আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর কি। তো চলো এখন সবজিটা প্রায় আমার ভাজা হয়েই গিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গিয়েছে। তো তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। বাকি যে সবজিটা সেদ্ধ হবে এই খিচুড়ির চাল ডালের সঙ্গেই হবে আর কি। তো চলো, একটু সবাই জানি খিচুড়ি রেসিপি জানো, তবু আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করছি একটু তোমাদের দেখিয়ে দিলাম। ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। সেটাকে দেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটুক্ষণ ধরে। যখন হালকা লাল ভাব হয়ে গেল তখন দিয়ে দিলাম জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা। তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো রসুন বাটা আর কি। তো চলো মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটাকে একদম হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব, হালকা হালকা করে জলের ছেটা দিয়ে।
তো চলো, আর তারপরেই দিয়ে দিলাম একটুখানি হলুদ, কারণ হলুদটা আমি খিচুড়িতে পরিমাণটা কমই দিয়েছিলাম চাল ডালের সঙ্গে সেদ্ধ যখন বসিয়েছিলাম, তো মশলাতে বেশি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো দেন সেইটাকে ভালো করে কষাতে রইলাম যতক্ষণ না তেল ছাড়লো। দেখো, যখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিল, ওই মশলাটা নিয়ে সোজা আমি দিয়ে দিলাম খিচুড়িতে। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি তোমাদের, তাতে দিয়েছিলাম টমেটো। তো চলো দেখো, এই যে মশলাটা আমার প্রায় তেল বেরিয়ে গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই মশলা নিয়ে এখন সোজা দিয়ে দেবো খিচুড়িতে। দেখতেই পেলে মশলাটা কষা হয়ে যাওয়ার পর খিচুড়িতে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটালাম। যখন দেখলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, একটা স্বাদ চলে এসেছে, তাতে দিয়ে দিলাম আমি একটুখানি স্বাদ আনার জন্য ঘি আর পরিমাণ মতো একটুখানি চিনি, যাতে স্বাদটা একটু বেশ ভালো লাগবে, এতে টেস্টটা খুব সুন্দর হবে। তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে, তো দেখো নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ যাদের যদি না ঝাল হয় তো একটু মেখে নিলে ঝাল হবে আর কি খিচুড়ির মধ্যে, অনেকে ঝাল কম খায়। তো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর একটা চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এতে দিয়েছিলাম কিন্তু আমি একটুখানি বাদশাভোগ চাল, অসাধারণ খেতে হয়েছিল। তো আমার খিচুড়ির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবে। আমাদের তো খুবই ভালো লেগেছে খিচুড়িটা। আর এইদিকে হয়েছিল আমের আচার করা ছিল, ঠাকুমা বানিয়েছিল আর কি, কিছু আম দিয়ে গুড় দিয়ে আম আচার, যেটাকে আমরা বলে থাকি আম গুড় বা গুড় আম, ঠিক আছে। তো একদম জমে ক্ষীর, খিচুড়ি, তার সঙ্গে আছে ক্রিস্পি আলু ভাজা, আর আছে এই যে আমের আচার আর ডিম ভাজা। তো সত্যি বলছি মেনুটা অসাধারণ লাগে, তাই না? তো তোমরাও যদি খেতে চাও ঝটপট করে চলে আসো, ক্রিস্পি আলু ভাজার লিঙ্কটা দেখতে চলে যাও আমার শর্টসে, তো দেখতে পেয়ে যাবে কিভাবে আমি ক্রিস্পি আলু ভাজাটা বানিয়েছি। তো ওদিকে তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, খালি ডিমটা গরম গরম ভাজা হবে। আর এদিকে দেখো দিদার গাছের প্লাস আমাদের আশ্রমের গাছের কিছু আম কাকিমা বসে বসে কাটছে আর কি। এটাও আবার আমের আচার করে রাখা হবে, ভীষণই ভালো লাগে এই আমের আচার খেতে। তো আমচুর করে রাখা হয়, মানে আমকে রোদে শুকিয়েও রাখা হয় নুন মাখিয়ে, ওটাকে আমচুর বলি আমরা। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, চলো এখন দিদার গাছের আম কাটা হচ্ছে, প্লাস আমাদের রামকৃষ্ণ মিশনের গাছেরও আম পাড়া মানে পেড়ে এনেছিল কাকু কিছু, সেগুলো কেটে কাকিমা এখন আচার বানাবে বলে বসে পড়েছে আর কি কাটতে। আর এইদিকে দেখো আকাশটা, ভাই ছাদে মোবাইলটাকে সেট করে রেখে দিয়ে চলে এসেছিল, আকাশটা খালি দেখো, এত সুন্দর ভিডিওটা লাগছিল তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলামই না। অনেকটা করেছে, জাস্ট একটু শেয়ার করলাম। আর তারপরেই দেখো একটা বড় সড়ো ঝড় উঠেছিল, কিন্তু বৃষ্টির সেরকম দেখা দেয়নি, যেহেতু রেমাল আসার কথা ছিল। তো একটা দেখো বড় সড়ো ঝড় উঠেছিল, এটা কিন্তু আমি রেমাল যেদিন আসার কথা ছিল সেদিনের মানে ব্লগটা বানিয়েছিলাম, কিন্তু পোস্ট করা আর হয়নি আর কি। তো যাই হোক, এদিকে একটু বাইরেটা এসে তোমাদের দেখিয়ে দিলাম, যেখানে কিনা আমি ভয়েস দিই, তো যে কতটা ঝড় উঠেছে, তো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে করে দাও, আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো তোমরা। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না। তো চলো দেখতে থাকো, একটু ঝড়ের আওয়াজটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে তো খাওয়া দাওয়া হবেই। তো চলে এলাম সোজা খাওয়া দাওয়াতে। দেখো মেনুতে আছে খিচুড়ি, ডিম ভাজা, ওইদিকে আছে পাতি লেবু কাটা, আর তো তোমাদের বললাম আমার স্পেশাল ডিশ মানে ক্রিস্পি আলু ভাজা। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ এভাবেই এনজয় করে দেখতে থাকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো একটু টেস্ট কেমন লাগলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। সুদীপার রান্নাঘরের মতো এই কথাটা না বললে আমার ঠিক ভালোই লাগে না। দেখো ভাই বলে তুই আগে খেয়ে এটা বলবি। টাটা, দেখা হচ্ছে নেক্সট।